এই হাই, আমি সিনথিয়া সুইডেন থেকে। আর আজকে আমি চলে এসেছি নোবেল সিরিজের এপিসোড 3 নিয়ে। নোবেলের কথা বলাতে আমাদের এই স্টকহোম সুইডেনে চলছে নোবেল লাইটস উইক, মানে এক সপ্তাহ যাবৎ চলবে নোবেল লাইটসের এই ফেস্টিভ্যাল। এই যে আলোর উৎসব স্টকহোমে, এটাকে ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল। আহা, কথা বলতে বলতে বলাই হলো না এই জায়গাটা কোথায়। এটা হলো গামলাস্থান। আর এই রাস্তা ধরেই আমাদের গেলে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেটেড প্লেসে। পাথর দিয়ে তৈরি এই রাস্তাগুলোর বেশ সুন্দর করে আলো দিয়ে সাজিয়ে বেশ ঝকমক ঝকমক করছে। আর এই রাস্তার দুপাশে যে সুন্দর সুন্দর দোকান, তা না দেখলেই নয়। রাস্তা দিয়ে যেতে যেতে দুপাশে যদি এরকম সুন্দর সুন্দর দোকান পড়ে না, তখন ওই ক্যাবলার মতো হা করে দোকানের দিকে তাকিয়ে থাকে, ভুলেই যায় যে আমার বয়সটা কত হয়েছে। যাই হোক, সবাই ভালো চোখে দেখে না, আলাদা কথা, কিন্তু আমি ভালো চোখে সব দোকানগুলো দেখে নিই। তো চলো, তোমাদের মধ্যে এরকম ক্যাবলা ক্যাবলা নেচার কাদের মধ্যে আছে আমাকে পারলে কমেন্টস করে জানিও। আর এই দোকানে ছিল একদম সেরা দোকান, কি নেই দোকানে। এবার মনে হচ্ছিল একটু ভেতরে গিয়ে দেখি, এত সুন্দর জিনিস, কিন্তু ভাবলাম না, আমি তো একা একা এসেছি, তাই আমাকেও তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে। তো দেখতে দেখতে কখন যেন পৌঁছে গেলাম আমাদের শেষ গলি, মানে এই গলিটাই ধাক্কা খাচ্ছে আমাদের ডেস্টিনেশন প্লেসে। ওই যে বিল্ডিংটা দূরে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে আমাদের ডেস্টিনেটেড প্লেস। না আর দেরি করবো না, এবার বলেই ফেলি আমি কোথায় এসেছি। আর আমি এখন ঠিক নোবেল মিউজিয়ামের সামনে দাঁড়িয়েছি। চলো দেখাচ্ছি নোবেল মিউজিয়ামটা বাইরে। ভেতরে যেতে গেলে টাকা লাগে আর টাইমিংটাও অন্যরকম হয়। আজকে আমি 5টার মধ্যে আসতে হবে তার জন্য, তো আমি সেটা আসিনি বলে সেটা করিনি। আর এই হলো নোবেল মিউজিয়াম, যার মধ্যে আছে গুপ্তধন, মানে নোবেল বিজেতাদের সব রকম আবিষ্কার এখানে সংরক্ষিত রয়েছে। তো একদিন আসবো নিশ্চয়ই তোমাদেরকে নিয়ে, তোমরাও দেখবে। নোবেল মিউজিয়ামের সামনেই চলছে এখন মেলা, বাট আমি এই মেলা একটু পরে আসছি, কারণ আমি আগে যাব এই গ্যালারির এন্ট্রান্সে, কারণ এখানে আজকে একটা আলোর ইনস্টলেশন হবে। আকাশের চাঁদ যেভাবে আমাদের দিকে করুণভাবে তাকিয়ে আছে, আমরাও সেই রকমভাবে বিল্ডিংটার দিকে করুণভাবে তাকিয়েছিলাম যে কখন আমাদের আলোর সজ্জাটা স্টার্ট হবে। আলোকসজ্জাটি রবীন্দ্রনাথ ঠাকুরের দ্য ওয়াটারফল নাটককে মনে করেই এখানে তুলে ধরা হয়েছে। আর এই ওয়াটারফল দেখে আমি যা না খুশি হয়েছি, তার থেকে বেশি খুশি হয়েছে এই সব মানুষের আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি এত ভালোবাসা আর শ্রদ্ধা দেখে। আর এই যে দেখছো, কিছু মানুষের হাতে ক্যান্ডেল নিয়ে তারা হেঁটে হেঁটে যাচ্ছে। এটা হচ্ছে আজকে এখানের 13th ডিসেম্বর, আর আজকের ডেতেই এরা হচ্ছে লুসিয়া ডে হিসাবে পরিচিত। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে জানো না। তো যারা জানো না তাদের জন্য বলি, সেন্ট লুসিয়া হচ্ছে এখানে যাকে ভগবান রূপে দেখা হয়, বলা হয় যে উনি প্রথম, যিনি নাকি নর্ডিক্স কান্ট্রিতে প্রথম খ্রিস্ট ধর্ম নিয়ে এসেছিলেন। তো ওনাকে স্মরণ করেই এখানে একটা গান হবে। একটু চোখ বন্ধ করে গানটা শোনো, মনে হবে যেন কোথাও ভেসে যাচ্ছে, দারুণ একটা ফিলিংস হবে। ওদিকে সুন্দর গানটা চলছে আর এদিকে নোবেল মিউজিয়ামের গ্যালারির দরজাটা খোলা। একবার মনে হচ্ছিল উঁকি মেরে দেখি ভেতরের গুপ্তধনগুলো, তারপরেই চোখে পড়লো আমার পেছনে নোবেলজি দেখছেন। না না, নোবেলজির এরকম নোবেল ওয়ার্কের সঙ্গে আমার এই ইগনোবেল ওয়ার্কগুলো ঠিক ভালো লাগবে না।
তাই অগত্যা রওনা দিলাম মেলা দেখতে। আর এই হলো নোবেল মিউজিয়ামের সামনে ঝা চকচকে শান্তশিষ্ট ইংলিশ মেলা, যেখানে হালকা সুরে গান চলছে। এই মেলায় আসলে বাবা আমার তো দেশি মেলাকে খুব বেশি করে মিস করি। বেশি কিছু না, এই আমাদের আর ছোটদের নিয়ে কয়েকটা রাইডস হবে, আর হবে কয়েকটা চপ ফুচকার দোকান, ব্যাস কেল্লা ফাতে মেলা একেবারে জমে ক্ষীর। তো যাই হোক, আপাতত মেলায় এসে একটু দেখে নিই ক্লোজলি এখানে কি কি বিক্রি হচ্ছে। এটা একটা ক্যান্ডেলের দোকান, আর এটা একটা সিরেমিকের দোকান। বেশ ভালো ভালো জিনিসই বিক্রি হচ্ছে, কিন্তু যেটা সবচেয়ে বেশি আমার মন টেনেছে সেটা হলো এখানের এই ক্যান্ডিসের দোকানগুলো। কত রকমের যে ক্যান্ডিস পাওয়া যাচ্ছে না, আহা! আমার মেয়ে যদি আসতো তাহলে একটা নিয়েই নিত। আর এখানে এই যে গলার হারগুলো দেখে ভালো লেগেছিল, সত্যি কথা বলতে এগুলো দেখে আমার দেশের গড়িয়াহাটের দোকানের কথাই মনে পড়েছিল। শুধু পার্থক্য এটাই যে ওখানে 3,000 টাকায় হয়তো ধরো 4-5টা গলার হার হয়ে যেত, আর এখানে মাত্র একটাই গলার হার হবে। তাই আর কি, শুধু দেখেই গেলাম। আর এই যে ক্যান্ডেল হোল্ডারগুলো, আহা কি যে সুন্দর! দামগুলো বেশ সুন্দর সুন্দর ছিল, ওই 2,000 আমাদের দেশীয় টাকায় 2,000 থেকে স্টার্ট, কিন্তু দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর। আর এই দোকানগুলো দেখলেই খুব আমি এক্সাইটেড হই। দেশে আমি অনেক এই খেলাগুলো খেলতাম, মানে ফরচুন হুইল। তো আমার সাথে কেউ ছিল না, মানে আমি একা একা ছিলাম বলে আর সাহস করে একা একা খেলতে পারিনি। তবে আমার এই চায়ের দোকান দেখে আমার মনে চাচা জেগে উঠলো। তবে আমি চাচার দোকানে লাইট চা না খেয়ে চলে গেলাম চাচির দোকানের কড়া চা ক্লক খেতে। দারচিনির সুন্দর গন্ধ আর ঝাঁঝালো মিষ্টি মিষ্টি খেতে। বলতে পারো এটা সুইডেনের ট্র্যাডিশনাল ক্রিসমাস ড্রিঙ্ক। গ্লগ হাতে নিয়ে ঘুরছি আর দেখছি সব জায়গা, আর ভাবছি বাড়ির জন্য কি নিয়ে যাব। রাস্তা থেকে কিছু নিতে হবে, কারণ এখানে কিছুই সেরকম পাচ্ছি না। এটাই যদি আমাদের দেশে হতো তাহলে মেলা থেকে দুটো চপ নিয়ে যেতাম, ব্যাস বাড়ির লোকও খুশি আর আমরাও খুশি। আপাতত এটা খেয়ে বাড়ি চলে যাব আজকের জন্য। এই ভিডিওটা তোমরা আমার ভিডিওটা দেখে কমেন্টস করে জানিও কেমন লাগলো, আমার তাহলে খুব ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। তো আজকের জন্য